জায়ানের পাসপোর্ট আমরা হাতে পেয়েছি few days ago. Inshallah, Zayan campে আসতেছে. I'm extremely excited to be part of the under-23 camp. এইবার আমার প্লেয়াররা আসবে না, এই অগস্ট মাসে যে ক্যাম্প শুরু হবে। সাকিব মাহমুদের এমন মন্তব্যে হৃদয় পুড়ে ছারখার ফুটবল প্রেমীদের। তবে কি সত্যি কোনো প্রবাসী ফুটবলার আসছে না সেপ্টেম্বরের অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে? সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একের পর এক প্রশ্ন। আশার আলো, সাকিব মাহমুদের লিস্টে থাকা ফুটবলারদের নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও একজন প্রবাসী ফুটবলার আসছেন ক্যাম্পে, তবে বাফুফের মাধ্যমে, যা জানতে পেরেছে খেলাযোগ। কে সেই ফুটবলার যিনি এরই মধ্যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন? জায়ান আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার, বাফুফের নেক্সট গ্লোবাল স্টারে, যাকে নিয়ে কম আলোচনা হয়নি। অবশ্য সেই আলোচনা শুরু হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। বাফুফের সঙ্গে যোগাযোগ করে বাবা শরীফ আহমেদ ছেলেকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে। তখন থেকে স্বপ্ন হামজা চৌধুরীর মতো খেলবেন বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশে ফুটবল খেলার ইচ্ছা প্রকাশ করে জায়ান। আমি কিছু স্পোর্টস জার্নালিস্টের সাথে যোগাযোগ করার পর আমি ইনফরমেশনগুলো ওনাদের সাথে শেয়ার করি। ওনারাও ওর হাইলাইটস, প্রোফাইল, ভিডিওসগুলো নিয়ে টেকনিক্যাল ডিরেক্টর এবং তার মেম্বারদের সাথে যোগাযোগ করার পর আমাকে তারা জানায় যে তারা দে লাইক হোয়াট দে স। সেই স্বপ্ন পূরণে জায়ানের প্রথম সিঁড়ি ছিল বাফুফের ট্রায়াল। অবশ্য ট্রায়ালের আগেই বাফুফের নজরে ছিলেন এই তরুণ ফুটবলার। বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে বলা হয় তখনই। আমাদের মিটিং এর পর বাফুফকে আমাদের ক্লিয়ারলি জানাই দিয়েছে যে দে লাইক হোয়াট দে স। আমাদেরকে জায়ানের পাসপোর্ট এবং আনুষঙ্গিক যত কাগজপত্র দরকার, রিকোয়ারমেন্ট পেপারস গুলো যেগুলো দরকার সেগুলো প্রিপেয়ার করার গ্রিন লাইট আমাদেরকে দিয়ে দিয়েছিল। গেল সোমবার যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশি পাসপোর্ট পান এই ফুটবলার। অপেক্ষা করেননি এক মিনিটও। মিসকমিউনিকেশনে অন্যদের মতো শঙ্কায় পড়বার আগে সেদিনই বাফুফেতে জমা দেন সমস্ত কাগজপত্র। এখন কেবল বাফুফের অফিসিয়াল কলের অপেক্ষায় এই তরুণ তুর্কি। জায়ানের পাসপোর্ট আমরা হাতে পেয়েছি few days ago. Inshallah, জায়ান ক্যাম্পে আসতেছে। আপনারা ওর জন্য দোয়া করবেন। I'm extremely excited to be part of the under-23 camp. Representing my country is truly a dream come true, and I'm ready to give it my all. Thank you all for the love and support. It means so much to me. Keep believing in us, and inshallah we'll make you proud. জায়ানের আসার খবরটা নিশ্চয়ই স্বস্তি যোগাবে ফ্যানদের। সঙ্গে আরেকটা নিউজ ডাবল করবে খেলাযোগ দর্শকদের আনন্দ। সোমবার খেলাযোগের করা প্রবাসী ফুটবলারদের না আসার সংবাদে নড়ে চড়ে বসেছে বাফুফে। সঙ্গে অভিভাবকরাও নিয়েছেন তড়িৎ সিদ্ধান্ত। খুব হার্ট ব্রোকেন হয়ে গেছে মেন্টালি। ও খুব ও আমার সাথে গতকালকে থেকে এখন পর্যন্ত কথাই বলে নাই। ফুটবলার ক্যাসপার হকের বাবার এমন কথায় যাদের হৃদয় ভেঙেছে তাদের জন্য সুখবর। ডুয়েল সিটিজেনশিপ সহ বাংলাদেশি পাসপোর্ট পেতে শেষ চেষ্টাটুকু চালাবেন এই ফুটবলার। আমি ইতোমধ্যে আমার ডুয়েল সিটিজেনশিপের জন্য আবেদন করেছি। আমার বিশ্বাস আমি পাসপোর্ট করতে পারবো, যার মাধ্যমে আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ক্যাম্পের আগেই বাফুফেতে জমা দিতে পারবো এবং বিশ্বাস করছি এশিয়ান কাপ অনূর্ধ্ব-23 ক্যাম্পে যোগ দিতে পারবো ইনশাআল্লাহ। খেলাযোগের সংবাদে বাকি অভিভাবকরাও চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে পেপারস জটিলতা কাটিয়ে উঠতে। এখন দেখার পালা শেষ পর্যন্ত কয়জন ফুটবলার বাফুফের শর্ত পূরণ করতে পারেন। হাসান সজীব, ৭১।